গীতায় ভগবান বলেছেন যে সব অনন্য চিত্ত ভক্ত অনন্যাস চিন্তয়ন্ত মাম, আমার চিন্তা করত, উপাসনা করে, আমাতে নিত্যযুক্ত সেই সব ভক্তের যোগক্ষেম অর্থাৎ যেটা প্রয়োজন সেই বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত জিনিসের রক্ষা আমি বহন করি। নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যারা ভগবানে নিত্যযুক্ত হয়ে থাকেন তাদেরকেই অনন্য বলা হয়। যারা শুধু ভগবানেরই শরণাগত হয়ে আছে, সব সময় ভগবানেরই উপাসনা করে এবং ভগবানকে ছাড়া তাদের আর কোনো ভাব থাকে না, কারণ ভগবান ছাড়া সব কিছুই বিনাশশীল। তাদের খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা সব কিছুর মধ্যেই তারা শুধু ভগবানেরই উপাসনা করে, কারণ তারা সমস্ত কাজ করেন শুধু ভগবানকে খুশি করার জন্য। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানোকে বলা হয় যোগ এবং প্রাপ্তি সামগ্রী রক্ষা করাকে বলা হয় ক্ষেম। ঠিকভাবে দেখলে বোঝা যায় যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানো যোগের বহন করা এবং প্রাপ্ত না করানো যোগের বহন করা। যদি ভক্তের ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়, তার কল্যাণ হতে থাকে, তাহলে ভগবান ভক্তের প্রাপ্ত সামগ্রী রক্ষা করেন। ভগবানের ভক্তগণ অনুকূল ও প্রতিকূল দুরকম পরিস্থিতিতেই পরম প্রসন্ন হয়ে থাকে। ভগবানের নির্ভরতা থাকায় তাদের এই দৃঢ় বিশ্বাস হয় যে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে। ভগবান যা করছে তাই ঠিক, আর যেটা করেননি সেটাও ঠিক। এ শুধু ভগবানের মুখের কথা নয়, ভক্তের বোঝা ভগবান স্বয়ং মাথায় করে নিয়ে বহন করেন। তাই বলছেন ভাহাম্যহম। এর প্রমাণ আমরা বারবার পেয়ে থাকি। অর্জুন মিশ্র নামে এক পাণ্ডা পুরীতে থাকতেন। গীতার পাণ্ডিত্যের জন্য স্থানীয় লোকেরা তাকে গীতা পাণ্ডা বলে ডাকত। ভিক্ষা করে যেটুকু খাবার জুটত তার ওপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। একবার ৪-৫ দিন টানা বৃষ্টি হলো। তাতে তার ঘরের যা খাবার ছিল সেটা ফুরিয়ে গেল। তার স্ত্রী তাকে বলতে লাগলো কিছু খাবারের ব্যবস্থা যেন তিনি শিগগিরই করেন, না হলে ৩টে বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু অর্জুন মিশ্র তার স্ত্রীর কথা কানেই নিলেন না, বরং উনি গীতার বইটা এনে তার স্ত্রীকে ওই শ্লোকটি দেখালেন, নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। সেটা দেখে ব্রাহ্মণী আরও রেগে গেল। রাগে একটি লাল কালির পেন দিয়ে ৩ বার কেটে দিলেন ওই শ্লোকটিকে। অর্জুন মিশ্র এদিকে শান্ত মনে তার পড়ায় নিমগ্ন হলেন। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়া শুনতে পেল ব্রাহ্মণী। গিয়ে দেখল ২টি অপূর্ব সুন্দর দেখতে ছেলে দাঁড়িয়ে রয়েছে। একটির গায়ের রং কালো, অপরজনের দুধের মতন সাদা রং। তারা বলল, অর্জুন মিশ্রের এক বন্ধু সমস্ত খাবার দাবার তাদের জন্য পাঠিয়েছেন। ব্রাহ্মণী শুনে বালক দুটিকে ঘরে আসতে বলল, কিন্তু কৃষ্ণবর্ণের ছেলেটি বলল যে তার জিভে ৩ জায়গায় কাঁটা রয়েছে, তাই সে কিছু খেতে পারবে না। ব্রাহ্মণী তাড়াতাড়ি এসে তার স্বামীকে সমস্ত কথা বলল। অর্জুন মিশ্র সব শুনে তার গীতার বইটি বের করে দেখল সেখানে ৩টি লাল দাগে কাটা রয়েছে। সেটা দেখে তিনি বুঝতে পারলেন যে যে এসেছিল সে স্বয়ং ভগবান। আরেকটি ঘটনা, তুলসীদাসজি তখন নামডাক করেছিলেন। উনি রামায়ণ লিখছিলেন। কয়েকজন পণ্ডিত ঈর্ষায় তার রামায়ণ চুরি করার কথা ভেবেছিল। তুলসীদাসজি নিজে ঘুমোচ্ছিলেন, কিন্তু তার দরজায় পাহারা দিচ্ছিল ২জন খুব সুন্দর দেখতে প্রহরী। চোররা দেখল ভেতরের দরজাতেও অন্য ২জন অপূর্ব সুন্দর দেখতে যুবক তীর ধনুক হাতে নিয়ে পাহারা দিচ্ছিল। পরে তুলসীদাসজি তাদের বর্ণনা শুনে বুঝতে পারলেন স্বয়ং রাম তার ভাইদের নিয়ে এসছিলেন তাকে রক্ষা করতে। ভক্তের জন্যে ভগবান
এনেও দেন, আবার প্রয়োজনে কেড়েও নিতে পারেন। তুলসীদাসজির ছোট্ট শিশু তারক মারা গেল। তিনি তার স্ত্রী রত্নাবলীকে খুবই ভালোবাসতেন। একবার সে যখন তার বাপের বাড়ি গেল, তখন তুলসীদাসজি তার পিছু করতে করতে যমুনা পেরিয়ে চলে গেলেন। রত্নাবলী বিরক্ত হয়েই বলল, এত প্রেম যদি তার রামের জন্যে থাকত, তাহলে তিনি ভগবানকেই লাভ করতেন। সেটা শুনে সঙ্গে সঙ্গেই তুলসীদাসজি ঘর ছাড়লেন। আপাতদৃষ্টিতে মনে হবে সন্তান বিয়োগ বা স্ত্রীর থেকে আলাদা থাকা এটা খুবই খারাপ সময়ের সূচনা করছে, কিন্তু ভগবান আমাদের অন্য চোখে দেখেন। আরেকটি ঘটনাও আমার খুব প্রিয়। সাধক রামপ্রসাদ যখন চাকরির খোঁজে বাইরে গেছিলেন, ছোট ছোট ছেলেমেয়েগুলি অভুক্ত হয়েছিল, তখন স্বয়ং মা কালী শ্যামবর্ণ বাগদি মেয়ে হয়ে সমস্ত খাবার দাবার টাকা পয়সা মাথায় করে নিয়ে এসেছিলেন। যখন তার স্ত্রী সর্বাণী খাবার নিয়ে এলো তাকে দেওয়ার জন্য, তখন আর কাউকে দেখতে পেল না। বারবার আমরা প্রমাণ পাই ভগবান কি করে তার ভক্তর জন্য সমস্ত ভার মাথায় করে উনি বহন করেন। স্বামীজির এই ঘটনাটি আমরা অনেকেই জানি। তখন তার ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। উনি এলেন ঠাকুর রামকৃষ্ণের কাছে যাতে উনি একটা কোনো ব্যবস্থা করে দেন। কিন্তু ঠাকুর বললেন, তুই নিজে গিয়ে মায়ের কাছে যা। স্বামীজি মায়ের ওই মূর্তির সামনে দাঁড়িয়ে ভাত কাপড়ের কথা আর বলতে পারলেন না, বরং জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এইসব চেয়ে বসলেন। ঠাকুর আবার পাঠালেন, পরপর ৩ বার পাঠালেন। পরিণাম কিন্তু আলাদা কিছু হলো না। শেষে স্বামীজি ঠাকুরকে বললেন, তুমি তো মায়ের সঙ্গে কথা বলো, তা আমার হয়ে তুমিই মায়ের কাছে চাও। তখন ঠাকুর বললেন, আচ্ছা যা, তোর বাড়িতে মোটা ভাত কাপড়ের অভাব হবে না। ভাবা যায় এই স্বামীজির মতন মেধাবী ছাত্র যখন বিএ পাশ করে চাকরির খোঁজ করছিলেন, কোথাও একটা চাকরির জোগাড় করতে পারলেন না। শেষে মেট্রোপলিটন ইনস্টিটিউটের একটি শাখায় তিনি প্রধান শিক্ষক হয়ে জয়েন করে গেলেন, কিন্তু পলিটিক্সের শিকার হয়ে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হলো। আসলে মা তার ভক্তের যোগক্ষেম এভাবেই বহন করেন। মা যেমন ছোট শিশুর জন্য কোনো জিনিসের প্রয়োজন মনে হলে সেটা খুব খুশি মনে নিজেই নিয়ে আসেন, তেমনি ভগবান তার অনন্য ভক্তের ভার নিজেই বহন করেন। আমাদের প্রয়োজন নিজের চাওয়া বা না চাওয়ার দিকে না তাকিয়ে ভগবানের দিকে কেবল তাকিয়ে থাকা।